মাদকাসক্ত এবং মানসিকভাবে ভারসাম্যহীন ব্যক্তিদের অবাধ বিচরণ এবং তারা ব্রড ডে লাইটে মেয়েদেরকে হ্যারাসমেন্ট করে থাকে এবং আমরা চাই এই সকল ব্যক্তিদেরকে যেন দ্রুততম সময়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হয় এবং একই সাথে আমরা এই দাবি জানাচ্ছি যে নির্দিষ্ট পরিসরে যেন বহিরাগতদের নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ তাপসী রাবেয়াকে। এবারে ক্যাম্পাসের সার্বিক অবস্থা সম্পর্কে আলোচনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি ইশরাত জাহান ইমুকে। আজকে আমরা আশেপাশে যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন, আপনারা ইতিমধ্যেই অবগত আছেন বিগত 13ই মে ক্যাম্পাসে একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটে ক্যাম্পাস সংলগ্ন এরিয়াতে। এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে গত 9 মাসে আমরা দেখতে পাই যে বিশ্ববিদ্যালয়ে 2টা লাশ পড়ে। একটা আমার পূর্ববর্তী বক্তারা বলে গেলেন যে তোফাজ্জল নামে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানের হলের ভেতরে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মদ দ্বারা আক্রান্ত করে তাকে খুন করা হয়। দ্বিতীয় ঘটনা যেটা আমরা দেখি, দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই একজন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকায় বিশ্ববিদ্যালয়ের 100 মিটারের মধ্যে ছুরিকাঘাতে প্রাণহানি হয়। এই শুধুমাত্র 2টা ঘটনা না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা অভ্যুত্থান চলাকালীন সময় আমরা দেখেছি কিভাবে ছাত্রদের উপর নৃশংস হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগের গুন্ডা বাহিনীরা। পরবর্তী সময়ে এসেও আমরা দেখলাম ক্যাম্পাসে যেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, এগুলো কোনো অংশেই কমে না। বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের মতো ঘটনা, ছাত্রীদেরকে উত্ত্যক্ত করার মতো ঘটনা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের একাধিক ঘটনা ঘটছে এবং ক্রমাগত ঘটছে। সেটার জন্য আমরা আসলে দায়ী করতে চাই এই বিশ্ববিদ্যালয়ের যেই দীর্ঘকালীন একটা কাঠামো আছে, এই কাঠামোগত যেই নিপীড়নের ব্যবস্থা, এই কাঠামোগত ভাবে যেভাবে ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয় পরিবেশকে নিরাপদ করা হচ্ছে না, কোনো যৌন নিপীড়ন বিরোধী সেল করা হয়নি, ডক্টরিয়াল টিমে এই ধরনের কোনো একটা ঘটনা, শারীরিক আঘাতটা একটা মানুষ যদি হুট করে অসুস্থ হয়ে যায়, সেই মানুষটার জন্য আসলে কোনো কুইক রেসপন্স টিম দায়ী। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.